আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলো আজকে আমরা বড় মাছ দিয়ে ছোট মাছের পাতুরি খাবো। তো এখানে হচ্ছে আমার আর কিছু রুই মাছের পিস আছে, এগুলো দিয়ে আজকে আমরা পাতুরিটা তৈরি করব। তো চলো আমরা রেডি করে নিচ্ছি। আর পাতুরি কিন্তু আসলে ছোটো মাছ দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে। তো যেহেতু আমার বাসায় ছোটো মাছ নেই, তাই বলে কি আমি পাতুরি খাবো না? সেটা কী করে হয় বলো? তো চলো আজকে আমি ফার্স্টে এই মাছগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো এর ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, যা যা লাগতেছে হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, এখানে আমি আদা রসুনের পেস্ট দেব, ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দেব রান্নার তেল। এবার সবগুলো ভালো করে মেখে নিব। হাতে ভালো করে মেখে নিলে কিন্তু যেই কোনো খাবার দাবারই খুব বেশি টেস্টি হয়। লাইক দিতে ভুলে গেছো, এই পর্যন্ত দেখার পরেও প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবে। একটা লাইকে হয়তো তোমার কোনো ক্ষতি হবে না, বাট আমার একটু উপকার হবে। তো দেখো আমি এগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এ পর্যায়ে আমি এইটা একটা পাতার মধ্যে সেট করে নিচ্ছি। আমি এটা একটা কচু পাতাতে দিচ্ছি। এই কচু পাতার কথা বলতে গিয়ে আমার একটা গল্প মনে পড়ে গেল। এক লোক বলছিল, আমি লাখ টাকা দিয়ে বউ আনছি, বউ তো আমার গলায় ধরে না, কিন্তু 10 টাকা বাজার থেকে কচু কিনে আনলাম, এই কচু কিনে আমার গলা জড়াইয়া ধরছে। তার মানে হচ্ছে কচুটা হচ্ছে গলায় জ্ঞান লেগেছিল, তাই এই গল্পটা বলেছিল। বাট আমার এই কচুটা কিন্তু গলায় ধরে না, তো কোনো চিন্তা নেই, তোমার নিশ্চিন্তে এই কচু পাতার ভিতরে এটা করতেই পারো। তো দেখো আমি সব কিছু কচু পাতাটার মধ্যে দিয়ে দিয়েছি। এইবার আমি এই পাতাটাকে ভালো করে মুড়িয়ে নিব, যাতে কোনোভাবেই মাছ বের হয়ে না আসে। তো ফার্স্টেই আমি একটা পাতা দিয়ে এটা মুড়িয়ে নিয়েছি, এবং এখন আমি আরেকটা পাতার মধ্যে এটা প্যাক করে নেব, কারণ এই পাতাটা তো আগুনে দিলে এমনি নরম হয়ে যাবে, তো দুটো পাতা দিলে অবশ্যই একটু সময় লাগবে। তো এবার মোড়ানো হয়ে গেলে এটা টুথপিক দিয়ে একটু পিক করে করে সেট করে নিব। তো আসলে টুথপিকের চেয়ে বেশি ভালো হবে সুতা দিয়ে বেঁধে নিলে। তো সুতা দিয়ে বেঁধে নিলে হবে কি, কোথাও ছিঁড়বেও না আর সহজে খুলবেও না। তো আমি সুতা দিয়ে কিন্তু এটা বেঁধে দিয়েছি, দেখো। তো হয়ে গেল। এবার আমি এটা চুলাতে বসিয়ে দিব। 5 মিনিট আমি একটু জালটা একটু বাড়িয়ে নিব। যখন আমার প্যানটা গরম হয়ে যাবে এবং মোটামুটিভাবে এই পাতুরিটা গরম হয়ে আসবে, তখন আমি ধীরে সুস্থে চুলার এটা ভলিউমটা একটু কমিয়ে দেব। তো দেখো আমার এপিঠটা আমি উল্টিয়ে দিলাম। এপিঠটা যখন হয়ে গেল, অপর পিঠে কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা প্যানের সব দিকে একটু ছড়িয়ে দিতে হবে। একটা কাঠি মাধ্যমে আমরা পাতুরিটাকে নাড়িচাড়া করে দিলাম। তো এখন আমরা এটাকে আবার ঢেকে রান্না করব। আর আরেকটা কথা হচ্ছে, এখন কিন্তু চুলার ভলিউমটা একদম লো ফ্লেমে নিয়ে আসতে হবে, তা না হলে কিন্তু পাতাটা আসলেই পুড়ে যাবে, বাট ভিতরে মাছটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো দেখো আমার এটা এই পিঠটা ভালো মতো হয়ে গেছে। তো এখন আমি এই পিঠটাকে উল্টে দিব। উল্টে দিলে পরে তো বুঝতেই তো পারতেছো, কচু পাতা যেহেতু নরম, কোথাও কোথাও একটু কিন্তু খুলেও গেছে। তো যাই হোক, খুলুক আর যাই হোক, তো আমার পাতুরিটা মোটামুটি এখন কিন্তু হয়ে আসছে। এটা লাস্টবার আমি আরেকবার একটু আগুন জ্বালিয়ে দিয়েছিলাম। এখন আমি এটাকে নামিয়ে নেব, হয়ে আসছে। তো একটা প্লেটে সার্ভ করে নেব। দেখো কি সুন্দর জুসি একটা কালার এসেছে। এখন কিন্তু আমরা মাছগুলোকে আলাদা করে আর পাতাটাকে আমরা একটু আলাদা করে রাখবো। ওয়াও, কি সুন্দর না! আমার কিন্তু দেখেই খেতে মন চাচ্ছে। সত্যি এটা খেতে খুবই মজা। তোমরা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারো, যারা এখনও করোনি তারা একটু ট্রাই করে দেখো।
আর বিশেষ করে এটা নতুন রাঁধুনিদের জন্যই। অ্যাকচুয়ালি আমরা তো আসলে সবাই বাবা মার বাড়িতে রান্নাবান্না খুব একটা শিখি না, কিন্তু বিয়ের পরে আস্তে আস্তে সব কিছু হয়ে যায়, এটা ন্যাচারালি হয়ে যায়। অনেকেই বলে মেয়ে কোনো কাজ করে না, কাজ জানে না। তো আমি দেখেছি আমার বড় বোন বিয়ের আগে প্লেট দিয়ে ভাত খাওয়ার মতো ছিল না, খাওয়ায় দিতে হয়েছে। সেম আমারও, বাট এখন কিন্তু আমার বোন এত ভালো ভালো রান্না করতে পারে, মানে আমি কল্পনা করতে পারি না আমার বোন এত ভালো রান্না করতে পারে যে কখনো চুলার দাঁড়েও যায়নি। তো এটাই মানুষ জন্মের পরেই কোনো কিছু শিখে আসে না, আস্তে আস্তে সে বড় হবে আর শিখবে, এটাই তো নিয়ম। তো বলো না আমার রান্নাটা কেমন হয়েছে? খেতে কিন্তু খুব ইয়াম্মি ছিল। তোমরা অবশ্যই খাবারটা দেখে কেমন হয়েছে, ভালো লেগেছে কি না একটা কমেন্ট করে যাবে। আর আশা করি ভিডিও কোনো অংশ স্কিপ করে দেখবে না, আমি খুব বড় করে ভিডিওটা করিনি। এই তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।